নমস্কার, সবাইকে ভেরি গুড ইভিনিং। আচ্ছা, আজকের এই বৃষ্টিমুখর দিনে আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকে যেই ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, তার যে ভ্যাকেন্সি যে বেড়েছে সেই সব নিয়ে একটা রব কিন্তু চারিদিকে ছড়ে বেড়াচ্ছে। সেরকম একটা নোটিফিকেশান কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো আসলে কি এই নোটিফিকেশানটা কি ঠিক নাকি ফেক? তো সেই সব নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন থেকে যাচ্ছে। তো দেখো যে তোমরা জানো যে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবির যে সিইও এবং এআইআরএফ তাদের মধ্যে কিন্তু একটা মিটিং কিন্তু হয়েছে। বেশ লম্বা ধরনের মিটিং হয়েছে। তো মিটিংয়ে কি আলোচনা হয়েছে, তার ফলস্বরূপ কি এটা বের হয়েছে যে আরআরবি যেটা গ্রুপ ডি তার কি ভ্যাকেন্সি ইনক্রিজ হলো, সেটা সেই সেটা কি ঠিক নাকি সেটা ঠিক নয়? তো সেই ব্যাপারে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমেই তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি যে তোমরা জানো যে গ্রুপ ডিতে মোট 32,000 সিট ছিল এবং 32,000 সিটের নোটিফিকেশান কিন্তু বেরিয়েছিল। কিন্তু এখনও অবধি যা খবর আছে সেটা হচ্ছে 32,000 সিটটাই কিন্তু বজায় থাকছে, একটা সিটও কিন্তু বাড়েনি। আরেকবার রিপিট করছি, একটা সিটও কিন্তু বাড়েনি, সে 32,000 সিটই কিন্তু থেকে গেছে। এবার দেখো ভবিষ্যতে বাড়বে কি বাড়বে না সেটা পরের ব্যাপার। তো ভবিষ্যতে সিট বাড়তেও পারে, কিন্তু এখন যেহেতু 32,000 সিট আছে তো তোমরা 32,000 সিট হিসাবেই কিন্তু 32,000 সিটটা মেনেই কিন্তু চলো। সেইভাবেই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন তৈরি করো যে 32,000 সিটে আছে তার মধ্যে আমাকে কোয়ালিফাই করতে হবে। তো দেখো, মিটিংয়ে কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে যে আরআরবি গ্রুপ ডির সিট কিন্তু বাড়ানো নিয়ে একটা কথা তোলা হয়েছে। সেখানে কত সিটে তারা ডিমান্ড করেছে, মোটামুটি 60 থেকে 70 হাজার সিটের কিন্তু তারা ডিমান্ড রেখেছে। কিন্তু ডিমান্ড রাখলেই যে সেটাই এখনও ফুল হয়ে গেছে, সেটাই ফুলফিল হয়েছে, সেটাই যে মেনে নেওয়া হয়েছে সেরকম কিন্তু এখনও কোনো খবর নেই। তো এখনও অবধি কিন্তু সিট বাড়ার কোনো খবর নেই, 32,000 সিটটাই আছে। এবার দেখো, তোমরা জানো যে ফর্ম ফিল আপ হয়েছে 1 কোটির ওপরে, 1,08,00,000 মতো কিন্তু টোটাল ফর্ম ফিল আপ হয়েছে গ্রুপ বিতে। এটা কিন্তু একটা হিউজ নাম্বার। তো আমরা যদি হিসাব লাগাই যে একটা সিটের ক্ষেত্রে কিন্তু 338-40, একটা সিটের জন্য একটা সিটের পেছনে কিন্তু এতগুলো ছেলে কিন্তু এতগুলো ক্যান্ডিডেট কিন্তু লড়াই করবে একটা সিটের পেছনে। তো তোমাদেরকে 338-40 জন এদেরকে পেছনে ফেললে কিন্তু যেতে হবে। এবার দেখো, এদের মধ্যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা আরআরবি টেকনিশিয়ান এবারে কোয়ালিফাই করেছে, আরআরবি এলপি কোয়ালিফাই করেছে, করবে। তোমরা জানো আরআরবি এলপির যে সিবিটি 2 তার রেজাল্ট বেরোনো এখনও বাকি আছে, এবং সাইকো টেস্ট মেডিকেল টেস্ট সেগুলো তো এখন বাকি আছে, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার। তো সেইখানে কিন্তু একটা বিপুল সংখ্যক ছাত্র কিন্তু সেই দিকে চলে যাবে। তো সেখান থেকে সিট সংখ্যা কিছুটা কমবে, কিন্তু সেটা খুবই সামান্য কম। সেই হিসাবটা হয়তো দাঁড়াবে এখানে এখন 338 আসছে, 338 জনের ক্ষেত্রে একজনকে চুজ করা হবে, সেখানে হয়তো 336 হবে, 335 হবে, এর চেয়ে বেশি কিন্তু কমার কোনো চান্স নেই। তো তোমাদের কিন্তু প্রিপারেশান সেইভাবেই নিতে হবে যে তোমরা জানছো যে এখন 32,000 সিট আছে, ওই 32,000 সিটের ভিত্তিতেই কিন্তু আমাকে প্রিপারেশান নিতে হবে। তো প্রিপারেশান কিন্তু তোমাদেরকে এখন থেকে নিতে হবে, যে পরীক্ষার 2 মাস আগ থেকে আমরা পড়া শুরু করব সেরকম করলে কিন্তু হবে না। কারণ তোমরা জানছো যে কত কত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে, 1,08,00,000, এটা কিন্তু একটা হিউজ নাম্বার। তো এতগুলো ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে তারা, আর এখন তোমরা জানছো যে সবাই কিন্তু প্রিপারেশান নিচ্ছে, কম বেশি সবাই প্রিপারেশান নিচ্ছে। তো তোমাদেরকে সেটাই খেয়াল করে চলতে হবে যে তোমাদের প্রিপারেশান কিন্তু যাতে বন্ধ না হয়ে যায়, প্রিপারেশানে কোনো যেন কমতি না থেকে যায়। প্রিপারেশান কিন্তু ঠিকভাবে নিতে হবে, এবং প্রিপারেশান তোমরা যদি এখন থেকে নিয়ে নাও, যদি সিলেবাস ধরে যদি এখন থেকে পড়াশোনা করো, হ্যাঁ সিলেবাস ধরে কিন্তু পড়াশোনা করবে। যেমন অনেক কিছু সিলেবাস থেকে কিন্তু বাদ হয়ে গেছে, সেই সব নিয়ে পরে একদিন আলোচনা করে দেবো। তো সেইগুলো অযথা কিন্তু পড়তে হবে না, সিলেবাসটা কিন্তু নোটিফিকেশানটা দেখে, ওই 32,000-এর যে নোটিফিকেশান সেটা দেখেই কিন্তু সিলেবাসটা ফলো করো, এবং সেই হিসাবে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তাহলে সবার মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা চলছে যে আরআরবি গ্রুপ ডির কি ভ্যাকেন্সি বাড়বে?
তার কি সম্ভাবনা আছে? তো দেখো, আরআরবি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম আছে। তো ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে, আমরা সেই হিসাবে ধরতে পারি যে আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে। তো কতটা তারা ইনক্রিজ করবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে কিন্তু ইনক্রিজ করবে সেরকম একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে এবং ম্যাক্সিমাম চান্স কিন্তু থেকে যাচ্ছে। এছাড়া তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডি নিয়ে কোর্টে কেস চলছে যে শুধু আইটিআই করা হবে না আইটিআই প্লাস 10 করা হবে, কি শুধু 10 প্লাস করা হবে, শুধু মাধ্যমিক পাস করা হবে না মাধ্যমিক পাস প্লাস আইটিআই সেটা করা হবে। তো সেই নিয়ে কেস কিন্তু কোর্টে চলছে। তবে দেখো, তো আরআরবি গ্রুপ ডি নিয়ে কিন্তু এখন বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, বিভিন্ন রকম যে কী হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে এখন কিন্তু কেউই বলতে পারবে না এবং সেটা বলা সম্ভব নয়। তবে আমি তোমাদেরকে এটাই বলবো, দেখো যেটা বাস্তব তোমরা সেটাই মানো। তো এখন কি এখনও পর্যন্ত যা রিপোর্ট যে 32,000 সিটই কিন্তু বজায় থেকে গেছে, 32,000 সিট মেনে নিয়েই কিন্তু আমাদেরকে প্রস্তুতি শুরু করতে হবে। তো সেইভাবেই কিন্তু প্রস্তুতি শুরু করো, এবং যদি বলো যে ভবিষ্যতে সিট কি বাড়বে, সিট বাড়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম আছে। আর তোমরা দেখো আরআরবি যে ক্যালেন্ডার সেই হিসাবে মোটামুটিভাবে সেই হিসাবে কিন্তু বেরোচ্ছে সিট নোটিফিকেশান, কিন্তু ঠিকভাবে কিন্তু যেই মান্থে যে এই নোটিফিকেশানটা বেরোবে বলেছিল সেই মান্থে কিন্তু বেরোচ্ছে না, একটু ডিলে হচ্ছে। তো ডিলে করাটা ইন্ডিয়ান রেলওয়ে যে আরআরবি তার কিন্তু সেটা জন্ম থেকেই হয়ে আসছে, তারা ডিলে করবেই। তো তাও তো এখন আমাদের এক্সামগুলো তাও একটু তাড়াতাড়ি হচ্ছে, নোটিফিকেশান বেরোচ্ছে। আগে তো 2 বছর 3 বছর 4 বছর লাগিয়ে দিত। তো ডিলেটা আরআরবি একটু করবে, সেটা আমাদেরকে মেনে নিতেই হবে এবং সেটাই একমাত্র বাস্তব। তাহলে যদি আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয়, তাহলে আমি অবশ্যই সে নিয়ে একটা ভিডিও বানাবো এবং কতটা ইনক্রিজ হলো সেটা আমি জানিয়ে দেব। কিন্তু এখনও পর্যন্ত খবর অনুযায়ী আরআরবির যে ভ্যাকেন্সি, আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি সেটা কিন্তু 32,000ই থাকছে, একটাও সিট কিন্তু বাড়েনি। সেটা কিন্তু তোমরা গুজবে কিন্তু কান দেবে না যে সিট বেড়ে গেলো, 70,000 হয়ে গেল, এত হয়ে গেল। দেখো সিট তো ফাঁকা আছে 1 লাখের ওপরে, কিন্তু এখন 32,000ই বেড়েছে। তো কত ফাঁকা আছে সেই নিয়ে আমাদের মাতামাতি করার কোনো দরকার নেই, আমাদেরকে সেইটাই মানতে হবে যে এখন কতগুলো সিটের জন্য আমি ফর্ম ফিল আপ করেছি। তো সেইটাই কিন্তু মানো, যখন বাড়বে বাড়বে, বাড়বে না বাড়বে না, না বাড়লে তো আমাদের হাতে কিছু নেই, সেটা আরআরবি বোর্ডের ওপর নির্ভর করছে। তো তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও এবং সবাইকে বেস্ট অফ লাক। আশা করি সবাই ভালো করে প্রিপারেশন নেবে এবং সবাই আস্তে আস্তে ইন্ডিয়ান রেলওয়ে সেই পথে কিন্তু যোগদান করো।